হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটা নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে 6:30। এখন থেকে ব্লগটা শুরু করছি আমি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। সকালে রান্নাঘরে একদম চলে এসেছি। ছেলে বেরোচ্ছে, ছেলে স্নান করতে ঢুকেছে বাথরুমে। আর আমি টিফিন বানিয়ে দেবো তাড়াতাড়ি করে, ঠিক আছে? তো সঙ্গে থেকো বন্ধুরা, চলো ব্লগটা আজকে স্টার্ট করছি। আর ভীষণ বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু। আর আবার নতুন করে শীত পড়ছে মনে হয়। তো লেপটা আছে, কম্বলটা একটা তুলে দিয়েছিলাম, আবার কালকে নামানো হয়েছে। ভোরবেলা ভীষণ শীত করছিল আর কি। তো যাই হোক, চলো। দেখো এখন টিফিন বানানোর জন্য খুবই ব্যস্ত। আটা চেলে নিচ্ছি। আজকে ভাবছিলাম সবার জন্য একই টিফিন বানাবো, কিন্তু হবে না। একই টিফিন সবার জন্য বানালে না সুবিধে হয়, একই রকম টিফিন সবাই খাবে। কিন্তু তা হবে না, জানো তো। আমার ছেলে আগে থেকেই বলে দিয়েছে আমি অনেক দিন পরোটা খাইনি। ত্রিকোণ পরোটা খাবে আমার ছেলে। আর আমার হাজব্যান্ড তো পরোটা পছন্দ করে না। আর হাজব্যান্ডের জন্য রুটি করব, আমার জন্যও রুটি করব। আর মেয়েও রুটি খাবে। মেয়ে ঘুমোচ্ছে। মেয়ে আজকে কলেজে যাবে না, যেহেতু ওর পরীক্ষা মানে শেষ হলো সবে সবে। তো এখন দেখো এই যে আটা মাখছি, একটু লবণ আর জল দিয়ে সুন্দর করে আটাটা মেখে নেব ভালো করে, দিয়ে একটুক্ষণ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো আর কি। হাতে অবশ্যই সময় নেই, সকালবেলাটা সময় থাকে না। তবুও অন্যান্য কাজ করতে করতেই আটাটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মেখে। আটা ময়দা বলো, একটু মেখে ঢেকে রাখলেই লুচি পরোটা রুটি ভালোই হয় আর কি। তো এখন দেখো এই যে চলে আসলাম, ডিম নিচ্ছি ট্রে থেকে। ডিমগুলো সেদ্ধ করতে বসাবো প্রেশার কুকারে। আমি না ডিম সিদ্ধ প্রেশার কুকারেই মাঝে মধ্যেই করে ফেলি। মাঝে মধ্যেই কেন, প্রায় সময় ডিম সিদ্ধ আমি প্রেশার কুকারেই করি। গ্যাসটাও কম বাঁচে, সময়টাও বাঁচে, আর তাড়াতাড়ি হয় একদিকে। তো দেখো 5টা ডিম সেদ্ধ করতে বসেছি, জল দিয়েছি, লবণ দিলাম, আর প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে দিলাম। 2টো মাত্র সিটি দেবো, ব্যাস ডিম সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো আলু নিয়ে নিয়েছি। এখন নতুন আলু ভীষণ বালি হয়, আর আমাদের বাজার থেকে না 5 কেজি 6 কেজি আলু নিয়ে চলে আসে এক সপ্তাহে আর কি। প্রতিদিন প্রতিদিন তো আর আলু আনতে যেতে পারবে না। আর প্রতিদিন 1 কেজি করে আলু আনলেও বেশ ভার হয় আর কি। তো একদিনে মানে রবিবার, শনি রবিবারের দিকে আমার হাজব্যান্ড নিয়ে চলে আসে এক সপ্তাহের আলু। তো আলু ধুয়ে রাখলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি আলুটা ধুইনি, আলুটা আলাদাই রেখে দিই। তো আলুটা ছুলে একবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আজকে টিফিনে দেবো পরোটা আলু ভাজা, আমার হাজব্যান্ডকেও রুটি আর আলু ভাজা দিয়ে দেবো। তো আলু ভাজা করার জন্য আর দেখো রিফাইন অয়েল দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন গোটা জিরে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা, তারপরে ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখো লম্বা লম্বা করে আলু ভাজা ভালো লাগে বেশ। আর এখন হলুদটা দেবো না, লবণটা দিয়েই একটু নাড়াচাড়া করে একবারে রান্না করব, কারণ হলুদটা দিলেই না কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু যদি পরে হলুদটা দেওয়া যায় ভালো হয় আর কি, কড়াইতে লাগে না আলু ভাজাটা। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে আলু ভাজা। আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে আমি পরোটা করব। আর পরোটাগুলো একে একে বেলে নেবো আর কি। আমার ছেলের জন্য প্রথমেই করে দেবো, আমার ছেলে তো প্রথমেই বেরোবে। আর ওর 7:30 থেকে টিউশন আরম্ভ হয়, ও বেরিয়ে যায় 7:05-এর দিকেই বেরোয় আর কি। তো করতে তো টাইম লাগবে। ওর স্নান কমপ্লিট একদম রেডি হয়ে গেছে, আমাকে তাড়া দিচ্ছে, মা হয়েছে হয়েছে। আর এই ভিডিও করতে গেলেই তো একটুখানি দেরি লাগে, ক্যামেরা অন করা, দেখানো, এগুলো তো অ্যাঙ্গেল করে বসানো, এগুলো টাইম লাগে, তাই না? তো যাই হোক, কোনো রকমেই আমি ক্যামেরা একটু চালু করি সকালবেলাটা। তো না করলেও নয়, কী দেখাবো তোমাদের বলো? সকাল থেকে তো আমার বেশি কাজকর্ম সকালেই থাকে না। আর বেলার দিকে তো অত মানে থাকে না, যেই রান্নাবান্না বলো বা কাজকর্ম হয়তো দেরি করেই করি, কিন্তু এই সকালের ব্যস্ততাটা কিন্তু না দেখালেও নয়, একটু একটু দেখাতেই হয় তোমাদের। তো কী করলাম টিফিনে, এগুলো দেখাতে হয় আর কি। তো সব দিন হয়তো সময়ও হয় না, টিফিন করে কোনো সময় দেখাই, আবার টিফিন রান্না করার সময় কোনো দেখাই আর কি, কোনো রকমই। তো হ্যাঁ দেখো এখন পরোটাগুলো ভেজে নেব তেল দিয়ে, হালকা তেল দিয়েই। ছেলের জন্য 3টে পরোটা দেবো, হয়ে যাবে ওর। আর স্কুলে তো মিড ডে মিল কখনো খায় কখনো খায় না, ইচ্ছে হয় না। ডাল ভাত দেয় তো, আর মিড ডে মিল অতটা খেতে চায় না আর কি। তবুও বলি বাবা অল্প দুটো খেয়ে নিস, ভাত পেটে পড়ে থাকবে আর কি। তো যাই হোক, ছেলেও কথা শুনে অল্প একটু খেয়ে তারপরে আবার মানে সন্ধেবেলা আসে তো খিদে পেয়ে যায়, আবার দুপুরবেলা রান্না করে রাখতে হয় আর কি। বাচ্চা মানুষ তো একটু দেখবে ঝাল ঝাল তরকারি করে রাখলেই ওরা খুশি হয় বেশি আর কি। তো একটুখানি রান্না করব আজকে, নিরামিষই রান্না করব, মাছ নেই বাড়িতে। তো চলো। আর
এখন পরোটাগুলো করে নিয়েছি। আর এই যে আলু ভাজা দেখছো আমার একটুও কড়াইতে লেগে নেই, পরে কিন্তু হলুদটা দিয়েছি আমি। আর হলুদ পরে দিলে কিন্তু আলু ভাজা অতটা কড়াইতে লেগে যায় না, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো পরোটা করে নিয়েছি, আর আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাও ওকে দিয়ে দিলাম, পরোটা আলু ভাজাও খেয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে রেডি আমার ছেলে। আর ডিম সিদ্ধ করেছিলাম কিন্তু ডিম সিদ্ধটা দিতে মনে ছিল না, বুঝলে বন্ধুরা। দেখো আমি প্রেসার কুকারে ডিম সিদ্ধ করেছি, 2টো সিটি দিয়ে খুব সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, একটুও ফেটে যায়নি, একটাও ডিম কিন্তু ফেটে যায়নি, খুব সুন্দর ছাড়ানো হয়ে গেল, দিয়ে দিলাম। তো আমার ছেলের টিফিন একেবারে রেডি, ডিম সিদ্ধ আলু ভাজা আর পরোটা। তো স্কুলে যাবে, টিউশন যাবে, টিউশনে স্কুল গিয়ে তারপরে রীতিমতো আবার স্কুল করে বিকেলবেলা সেই বাড়ি আসবে। এতটা টাইম, আর যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ তো আমার মাঝে মধ্যেই চিন্তা হয় ছেলের কথা, বাড়ি আসলেই তবে শান্তি হয়। তো টাটা করে দিলাম, চলে গেল। এদিকে দেখো আমি একটু চা খাবো, বুঝলে, সকাল থেকে চাটা কিছুই খাওয়া হয়নি। চাটা খেলে কিন্তু একটু বিস্কুট টিস্কুট চা খেয়ে আবার কাজে নামলে কিন্তু এনার্জিটা বেশ ভালো পাওয়া যায় আর কি। তো চাটা খাবো, বসে একটু একা একাই চা খাবো আজকে। আজকে শাশুড়ি মাও ঘুম থেকে ওঠেনি, মেয়েও ঘুম থেকে ওঠেনি, বুঝলে। তো ওরা উঠতে উঠতেই সে 8:30 আর 9টা বাজবে, আর আমি ততক্ষণ বসে থাকবো না। আমার এই যে বিস্কুট খেয়ে নিলাম, বিস্কুট আর লিকার চা, চিনি ছাড়া লিকার চা খাচ্ছি আমি। এরপরেই আমি একটা ওষুধ খাবো, আমার একটা ওষুধ আছে আর কি, সুগারের ওষুধ, যেটা মানে খাবারের আগে খেতে হয়, খালি পেটে নয়, খাবারের আগে খেতে হয়। ওই জন্য একটু চা বিস্কুট খেয়ে তারপরে দেখো ঘরের কাজকর্ম সেরে একবারে ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরের পুজোটা আগে সেরে নিলাম আর কি। আজকে কয়েকটা গাঁদা ফুল ছিল, আর বাগানের ফুল তুলে নিয়ে এসেছিলাম, লঙ্কা জবা ছিল, ওগুলো তুলে নিয়ে এসেছি। আবার হচ্ছে দুপুরে রান্নাবান্না, রান্নাঘর পরিষ্কার করে তারপরে দুপুরে রান্না করতে এসেছি আর কি। সকালবেলা অবশ্যই রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, রুটি করলেই কিন্তু গ্যাস ওভেন টোভেন একেবারে ডাস্ট পড়ে ধুলো হয়ে যায় আর কি। কী বলবো, কোনো রকমেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও রান্না করলাম আর কি, যেহেতু সকালবেলা ভারী রান্না করে রাখিনি আর কি, এই জন্য এই রান্নাটা করলাম আর কি। তোমাদের দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি বন্ধুরা, কিভাবে রান্না করেছি। এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সবই ঢাকা দিয়ে রেখে দিয়েছি, টেবিলে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে দেখতে পাচ্ছ সিম পোস্ত, সিম দিয়ে রান্না করেছি, শুধু সিম আর কি, নিরামিষই রান্না করেছি, মাছ নেই যেহেতু। এখানে হচ্ছে গিমে শাক আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করেছি, গিমে শাক বেগুন। আর এইটা হচ্ছে ছোটো ছোটো সোয়াবিন আছে না, ছোটো ছোটো সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটু মাখো মাখো করে রান্না করেছি, কারণ ছেলে মেয়ে এইগুলো খেতে ভালোবাসে। আমার যদিও এগুলো আর এখন খাওয়া হবে না, যেহেতু আলু পড়েছে, যদি খাই 2-4টা সোয়াবিন একটু খাবো আর কি, আর এইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাত বেড়ে নিয়েছি, শাশুড়ি মা খাবে, আমি আমার মেয়ে খাবো। তো শাশুড়ি মা এখন ছাদের থেকে নামেনি, ওর ভাতটা বেড়ে রাখলে কি হয় বলো তো, এখন তো একটু একটু গরমও পড়েছে, আবার শীতও লাগে জানো, কখনো গরম কখনো শীত করে। আর ওই জন্যই কখনো ফ্যান চালাতে হয়, আর ভাতটা শুকিয়ে যাবে, এই জন্য আমি শাশুড়িমার ভাতটা বাড়েনি, তবে আসলেই বেড়ে দিই আর কি। আমরা খেতে খেতেই চলে আসবে ছাদের থেকে নেমে স্নান টান করে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, সন্ধেবেলা। দেখো রেডি হচ্ছি, চুল বাঁধবো, আর যাবো হচ্ছে একটু ওই একটা দুটো ব্লাউজ আছে বুঝলে, টেলার্সের দোকানে যাব একটু, ওই মাপ দিয়ে ব্লাউজটা বানাবো, ঠিক আছে। এই যে আমাদের মৌকে দেখতে পাচ্ছ, এই যে মৌ আর আমি মিলে যাব আর কি। মৌ তো পরীক্ষা শেষ, একটু এখন ফ্রি আছে, কেমন, ঠিক আছে। মা মেয়েতে মিলে যাব টেলার্সের দোকানে। বড় জাতের চিরুনিটা কোথায় আছে না, এটা না হলে সমস্যা। চুল ছিঁড়ে যাচ্ছে তোর, আস্তে আস্তে। তুমি ইয়ে দাও, বড় দাঁতের চিরুনিটা দাও। বড় দাঁতের চিরুনি কোথায়? সবুজ বড় দাঁতের চিরুনিটা দেখেছি, সবুজ রঙের। এই তো না, কি রে বড় দাঁতের, এই তো চলে যা। তোমরা কি লাইট নিয়ে যাবে? কে তুই কোথায় বেরোবি? হ্যাঁ চাউমিন কিনতে বেরোবো। ও দিদি ये चलो हाय गाइस, তারপর মানে লাগতে চলেছে। জ্বর ছিড়বো না,
বন্ধুরা এই দেখো টেলার্সের দোকানে চলে এসেছি, আর এসে দুটো শাড়ি দিয়েছি ফলস পিকো করতে আর দুটো ব্লাউজ দিয়েছি বানাতে। ওগুলো তো দেবে পরে, আর ওগুলো পরে দিলেই তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন দেখো এই যে আমি নাইটিটা পরেছি, এই নাইটিটা ঝুলছিল টেলার্সের দোকানে, মানে বিক্রি হচ্ছিল আর কি। টেলার্সের দোকানে অনেক নাইটিও বিক্রি হচ্ছে বেশ সুন্দর সুন্দর। তো এই নাইটিটা আমার চোখে পড়ে গেল আর কি, নিয়েই পরেই ফেললাম, বেশ ভালো লাগছে। আর আমি বলছি একটুখানি মানে ডবল সেলাই করে দিতে, আর একটু ঝুল আছে এটা একটু মেরে দিতে। তো রেডি করে নিয়েছি একদম। নাইটিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বন্ধুরা আমি আজকে ফেঁসে গেছি পুরো বৃষ্টিতে, রাস্তায় জল জমে গেছে, প্রচুর জল জমে গেছে, ভারী বৃষ্টি একটা হয়ে গেল। আর ছাতা তো নিয়ে আসিনি বাড়ি থেকে, মৌয়ের বান্ধবীর বাড়ি এখানে, আর ফোন করলো মৌ তার বান্ধবীকে ফোন করলো। যাই হোক এই যে ছাতা দিয়েছে, উপকার হলো আর কি। বাড়িতে ফিরতে হবে, 9টার বেশি হয়ে গেছে কেমন। চলো বাড়ি গিয়ে কথা বলবো। এখন হাঁটি, রাস্তায় জল, কোথায় জলে পা দেবো, এমনি জল উঠবে মাথায়, ঠিক আছে। বন্ধুরা দেখো আমার জন্য রুটি করছি, রুটি খাবো। মাত্র 3 পিস রুটি করছি বুঝলে, নিজের জন্য আর কি। 3 পিস রুটি করছি। এই যে 1 পিস হয়ে গেছে, আর 1 পিস হচ্ছে, আর এখানে হচ্ছে আর 1 পিস, আর ওইখানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ ধোঁয়া উঠে যাচ্ছে, বিনস আর বেগুন দিয়ে একটা তরকারি, আর দুপুরে রান্না আছে, আর ওদের জন্য ভাত আছে বুঝলে। তো ওরা খাবে ভাত, আমি শুধু রুটি খাবো ব্যাস। আজকে গুনে গুনে 3 পিস করেছি, এমনিতেই বেশি হয়ে যায় আর কি। বাসি রুটি না ভালো লাগে না খেতে, ঠান্ডা হয়ে যায় তো। গরম গরম রুটি যেটা স্বাদ হয়, বাসি রুটি কিন্তু অতটা ভালো লাগে না। এই যে শেষের রুটিটা ফুললো আর কি, তাও আবার 1 সাইড ফুললো। দেখো মাঝে মধ্যে হয়ে যায় এরকম। বিনসের তরকারিটা ভালো হয়েছে বন্ধুরা। জাস্ট এসে বিনসটা কেটে তোমার ফোড়ন দিয়ে রান্না করেছি, পেঁয়াজ ফেঁয়াজ কিছুই দিনে। আর একটু তরকারি লাগবে আমার, খেয়ে নেই বন্ধুরা কেমন।